নমস্কার বন্ধুরা, আমার নাম বুম্বা, তোমরা দেখছো আর্টশালা। তো আজকের ভিডিওটা হবে 3D নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের এখানে লাগবে প্রথমে হচ্ছে প্যাকেজিং বোর্ড, যেখানে প্যাকেজিং করতে যে বোর্ডগুলো লাগে। আর লাগবে আমাদের এখানে হচ্ছে তোমার চ্যানেল ফাইল। চ্যানেল ফাইলের এটা একটু মোটা দেখে নেবে, তাহলে সুবিধা হবে বেশ। আর লাগবে আঠা, গ্লু, আর লাগবে রং। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আর সাথে লাগবে তুলি আর মার্কার, কালো রঙের মার্কারটা নিয়েছি। আর লাগবে ছুরি, যেটা খুবই দরকার। তো আমরা প্যাকেজিং যে বোর্ডটা হবে তার উপরে মাপ নেব। আমরা নিচ্ছি 20 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার, এবং এটা করে এটা 1.5 সেন্টিমিটার মোটা করে চারদিক দিয়ে কেটে দেবো। ঠিক আছে, ভেতরটা কেটে দেবো। এরকম করে কেটে নিতে হবে। আমি এরকমভাবে 4টে কেটে নিয়েছি, তোমাদেরকেও 4টে কাটতে হবে। তোমরা 4টে কেটে নিও। আর এবার আমি এই যে চ্যানেল ফাইলটার এই মাপটা নিয়ে চারদিকে চ্যানেল ফাইলটা এই মাপে কেটে নেব। ঠিক আছে, আমি এখানে এরকম 3টে চ্যানেল ফাইল পেজ কেটেছি। তোমরা এর থেকে বেশিও কাটতে পারো। তোমরা যত বেশি ছবিতে ডেপথ দেওয়ার চেষ্টা করবে তত বেশি এটা লাগবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কী করে। এরকম প্রথমে একটা কার্ডবোর্ড দেবো, তার উপর এরকম একটা চ্যানেল ফাইল, আবার একটা কার্ডবোর্ডের শিট, তারপর আবার একটা চ্যানেল ফাইলের শিট। এইভাবে আমরা ছবিটাকে 3D করব। নিচের ছবি থেকে উপরের ছবিটা 3D হয়ে আসবে, মানে পুরোপুরি বোঝা যাবে যে না ছবিটা হয়তো ভেতর থেকে সামনের দিকে এগিয়ে আসছে। আর এবার আসছি মেইন জায়গায়, কোন ছবিটাকে 3D করব। দেখো এখানে সুপারম্যানের ছবি নিয়েছি আমি। কারণ সুপারম্যান সামনে যদি উড়ে আসছে, তো তার পাটা পেছনে থাকবে, তার দেহটা মিডিলে এবং মাথাটা সামনে, মাথা এবং সামনের হাতটা। তো সেই জন্য আমি এই ছবিটাকে নিয়েছি। তো চলো এবার এর উপরে আমি কি করব, এবার এটা লেয়ার 3টে লেয়ার বার করব। যেহেতু আমার কাছে 3টে শিট আছে চ্যানেল ফাইলে, তো সুপারম্যানের বডিটাকে আমি 3 ভাগে ডিভাইড করব। যেমন দেখো 1 2 3, আমি যেখানে যেখানে 1 দেবো সেটা হচ্ছে ফ্রন্টে হবে, মানে সামনে থাকবে। যেটা মিড সেটা 2 দেবো, তো মিডিলে যেটা থাকবে। আর 3টা হচ্ছে ব্যাকে চলে যাবে। তো দেখো এখানে আমি এইটাকে একে রাখবো, মুখটা একে, অর্থাৎ আমি এটাকে ফ্রন্টে রাখবো। আর 2 যেখানে যেখানে দেবো সেটাকে আমি মিডিলে রাখবো, মানে অর্থাৎ মিডিল যে শিটটা হবে সেইখানে থাকবে। হাতটাকে আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। আর একটু বাড়িয়ে দেবো আমি এখান থেকে। আমি হাত থেকে এইটা হবে, এইটুকু থাকবে আমার একে, কিন্তু হাতের বাদবাকি অংশটা থাকবে আমার 2-তে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি, যে এইটুকু আমি কেটে নিলাম যাতে এটা আমার 2-এ থাকবে। এটা 2-এ থাকবে। এগুলো আমি 2-এ 3-এ এগুলো সময় না দিয়ে নিচ্ছি। দিয়ে শিটটা রাখলাম। এটার উপর পার্মানেন্ট মার্কার দিয়ে আমরা এরকম মার্ক করে নিচ্ছি। প্রথমে যেটা 1 দিয়েছি, যেটা 1 লিখেছি, সেটাকে আমরা আগে পার্মানেন্ট মার্কার দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি যেখানে যেখানে কালো ডিপ যেখানে যেমনভাবে আছে ঠিক সেমনভাবে আমাকে কালো করতে হবে। এরপর আমি এদেরকে 2 করছি। 2 নম্বরে যেটা আমি রেখেছিলাম সেটাকে 2 দিচ্ছি। তো এই দেখো কীভাবে হচ্ছে। আর এই দেখো 3, ঠিক আছে। এবার এইটাকে 3টে যে লেয়ার আছে, 3টেকে পরপর 3টে লেয়ারে দিলে দেখতে সুন্দর লাগবে। তো চলো রং করে নিচ্ছি। এবার এটাকে আমরা লাল রং করে নিই। সুপারম্যানের যেখানে যেখানে যে কালার হয়, যেমন মুখের যে কালারটা, সে কালারটা মুখে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে একটা বিল্ডিংয়ের একটা বেস দিচ্ছি, যেটা একদম পেছনে থাকবে। তারপরে পিস বোর্ডটা দিয়ে নিচ্ছি, যেটা কেটেছিলাম। তারপর 3 নম্বর লেয়ারটা দেবো এবার। তারপরে আবার বোর্ড, তারপরে 2 নম্বর লেয়ারটা দিচ্ছি। তারপরে এর উপরে আবার একটি বোর্ড দেবো, এবং তার উপরে এবার আমরা ফাইনাল যেটা 1 নম্বর সেটা দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।